নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব বিমল মিত্রের লেখা গল্প বেলমতিয়া। তাহলে শুরু করি। গল্পের নাম বেলমতিয়া। বয়স যত বাড়ছে ততই মনে হচ্ছে আমার অবাক হবার ক্ষমতা বুঝি আর শেষ হবার নয়। এমন একদিন ছিল যখন মনে হতো সব দেখা, সব শোনা, সব বোঝা শেষ হয়ে গেছে। দেখবার, শুনবার, বোঝবার আর কিছুই নেই। তবু এখনও সূর্যাস্ত দেখলে দু চোখ ভরে চেয়ে দেখি। একটা ফুল ফোটাবার শব্দ শোনবার জন্যে ঘন্টার পর ঘন্টা কান পেতে থাকি। বই পড়তে পড়তে একটা শব্দর মানে বোঝবার জন্যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই এখনও। আর মানুষের বৈচিত্র্যেরই কি শেষ আছে? আজ মনে হয় এ বৈচিত্র্যের বুঝি শেষ হবেও না কোনো দিন। এই সেদিনের কথা, 10-12 বছর আগের ঘটনা। বিলাসপুর থেকে 30 মাইল দূরে নিপানিয়া গ্রামে তখন আছি আমি। উদ্দেশ্য কিছু নয়, বিশ্রাম। নিপানিয়া নাম হলে কি হবে? জল প্রচুর। গ্রামের নাম নিপানিয়া, নদীর নাম নিপানি। অভিধানে তাকেই বলে নিপানি, যাতে জল নেই। কিন্তু এ গ্রামের আর এই নদীর নাম যে কে দিয়েছিল তা জানি না, কারণ নদীতে জলও প্রচুর। ওই নিপানিই ছিল আমার প্রধান আকর্ষণ। ইচ্ছে ছিল শহর থেকে দূরে বেশ কিছুদিন নিরিবিলিতে কাটাবো। বিলাসপুরের কারখানা, লোকোশেড, ইঞ্জিন, ধোঁয়া আর গোলমাল থেকে দূরে গিয়ে সভ্যতাকে ভুলে যাব ভেবেছিলাম। কিন্তু সেখানে সেই অজপাড়া গাঁয়ের চেয়েও অধম সেই নিপানিয়াতে গিয়ে যে অবাক হতে হবে আমাকে, তা আর ভাবিনি। আমাকে সত্যিই অবাক করে দিয়েছিল দুঃখমোচন কর্মীর বউ বেলমতিয়া। আশ্চর্য মেয়ে ওই বেলমতিয়া। কোনো মেয়ে মানুষ যে স্বামীকে এত ভালোবাসতে পারে, আমি এ যুগে অন্তত তার প্রমাণ পাইনি। আর শুধু আমি কেন, আপনারাও যে পাননি তার সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। সেই বেলমতিয়ার সঙ্গে আজ এতদিন পরে আবার দেখা। আর এই দেখা না হলে হয়তো এ গল্প লেখার কোনো দরকারই হতো না। দেখা হওয়ার পর থেকেই কেবলই ভাবছি এ কেমন করে হয়, ভাবছি এ কেমন করে হতে পারে, ভাবছি এ কেমন করে সম্ভব হলো। বেলমতিয়া এ কাজ কেন করতে গেল? বেলমতিয়া কি তার মরদকে ভালোবাসত না? সবটাই কি তবে তার ছলনা? দুঃখমোচনের জন্যে কেন সে সেদিন অমন করে কেঁদেছিল? কেন সে তার মরদের চিতার ওপর ঝাঁপ দিতে গিয়েছিল? সবটাই কি তার লোক দেখানো? নাকি কুন্দনলাল দুঃখমোচনের চেয়েও দেখতে সুন্দর? নাকি কুন্দনলাল কিছু জাদু জানে? কে জানে। আমি কুন্দনলালকে আর কতটুকুই বা জানি? কুন্দনলালের তখন আর কী বা বয়স? আসলে কুন্দনলালের বাপ হরবংশলালই আমাকে নিপানিয়াতে নিয়ে গিয়েছিল। নিপানিয়া হলো হরবংশলালের জন্মভূমি, কুন্দনলালেরও জন্মভূমি। দুঃখমোচন কুর্মী আর বেলমতিয়ারও দেশ ওই নিপানিয়া। হরবংশলাল আমাদের বিলাসপুরের রেলওয়ের লেভেল ক্রসিংয়ে গেটম্যানের চাকরি করত। রেলের খাতায় হরবংশলালের বয়স যাই লেখা থাক, যখন সে রিটায়ার করল তখন কম করেও তার বয়স 70-এর কম নয়। কোন সাহেবের বুঝি হঠাৎ একদিন নজর পড়ল তার ওপর। তারপর খোঁজ খবর নিয়ে দেখা গেল যে বয়সে তার রিটায়ার করবার কথা তারপরেও সে চাকরি করে যাচ্ছে। সঙ্গে সঙ্গে নোটিশ দেওয়া হলো তাকে, আর একদিন দেশ কোয়ার্টার ছেড়ে দিয়ে তাকে তার নিপানিয়াতে ফিরে যেতে হলো চিরকালের মতো। যাবার আগের দিন আমার কাছে এসেছিল হরবংশলাল। যথারীতি প্রণাম করলে। ছেলে কুন্দনলালও সঙ্গে ছিল, সেও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলে। বললাম, তাহলে তুমি দেশেই ফিরে যাচ্ছ হরবংশলাল? হরবংশলাল বললে, জি হুজুর,
আমার দেশ নিপানিয়াতেই যাচ্ছি। আরও অনেক কথা বললে। হরবংশলালের বউ মারা গিয়েছিল বহুকাল আগে, এই কুন্দনলালের জন্ম হবার সঙ্গে সঙ্গে। সাহেবকে অনেক ধরেছিল কুন্দনলালের চাকরির জন্যে, কিন্তু মাত্র 12 বছর বয়সের ছেলেকে কি করে আর গেটম্যানের চাকরি দেওয়া যায়। তাই সাহেব বলেছিল 18 বছর বয়স হলেই তার চাকরি করে দেবে। জিজ্ঞেস করেছিলাম, এখন চালাবে কি করে তুমি? হরবংশলাল বলেছিল, খেতি আছে, চাষবাস করব, আর আছে এই কুন্দনলাল। গাঁয়ে তোমার আর কে আছে? কোনো ভাই কি কাকা কি জ্যাঠা কিংবা তাদের ছেলে মেয়ে কেউ নেই? না হুজুর, আমার কোনো রিস্তাদার নেই, শুধু আমি আর আমার এই লড়কা কুন্দনলাল। তামাম দুনিয়ায় আর কেউ নেই। দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজন? না হুজুর, তাও নেই। মাথার ওপর শুধু ভগবান আছে, তার ওপর ভরসা করে দিন কাটিয়ে দেব কোনো রকমে। যদি সাহেব কুন্দনলালকে কোনো দিন রেলে চাকরি করে দেয় তো তখন আবার আসবো এখানে। কুন্দনলাল কোয়ার্টার পেলে সেখানে থাকব। কুন্দনলালের শাদি দেব, ওর বউ আমাকে দেখবে, ওর বাল বাচ্চা যদি হয় তো তখন তাদের নিয়ে থাকব। এই রকম অনেক স্বাদ ছিল হরবংশলালের, যা সব বাপেরই থাকে। কিন্তু হরবংশলাল কি জানতো তার সব স্বাদ সব আশা এমন করে নষ্ট হয়ে যাবে? কিন্তু সে কথা এখন থাক। আর তাছাড়া এ তো হরবংশলালের গল্প নয়, এ তো বেলমতিয়ার গল্প। সুতরাং বেলমতিয়ার গল্পটাই বলি, যে বেলমতিয়ার সঙ্গে এই এতদিন পরে আবার দেখা হলো। সেই 12 বছর আগে কিছুদিনের জন্যে হঠাৎ মনটা একটু নিরিবিলির জন্য ছটফট করে উঠল। এরকম মন ছটফট করা আমার প্রায়ই হয়। তখন আর কিছু ভালো লাগে না। তখন শহর ছেড়ে, সভ্যতা ছেড়ে, লোকালয় ছেড়ে অনেক দূরে নিরিবিলিতে পালিয়ে যেতে ইচ্ছে করে। ঠিক সেই সময় হরবংশলালের কথা মনে পড়েছিল। বলেছিল তার দেশ নিপানিয়া খুব নিরিবিলি গাঁ। সেখানে না আছে ইলেকট্রিসিটি, না আছে পাকা রাস্তা, না ড্রেন, না কিছু। একেবারে আদিম পৃথিবীর নিপানিয়া। রেডিও, সিনেমা, খবরের কাগজ, মোটর গাড়ি কিছুই এখনও সেখানে পৌঁছয়নি। ভেবেছিলাম শান্তি যদি কোথাও থাকে তো সে ওই নিপানিয়াতেই। হরবংশলাল আরও বলেছিল, আমি যদি তার দেশে যাই তো আমার থাকতে কোনো অসুবিধে হবে না। প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে সে তার বাড়িটা মেরামত করে নিয়েছে, টিন দিয়ে ছাদ ঢেকেছে, ক্ষেতি কিনেছে, খামার করেছে, অর্থাৎ মাথা গোঁজবার মতো একটা আশ্রয় আর মোটা খাওয়ার জোগাড় আছে। যা ভেবেছিলাম সত্যিই তাই। অমন একখানা গ্রাম যে এখনও ইন্ডিয়াতে থাকতে পারে তা কল্পনাও করতে পারা যায় না। প্রথম দিকে হরবংশলাল আমাকে দেখে যেন স্বর্গ হাতে পেয়ে গিয়েছিল। সে যেন আশা করেনি সত্যি সত্যিই আমি গিয়ে পৌঁছব তার দেশে। সংসার বলতে বাবা আর বেটা, হরবংশলাল আর কুন্দনলাল। আমি গিয়ে যেন তাদের গৌরব বাড়িয়েছি। আমাকে নিয়ে হরবংশলাল কদিন খুব ঘোরাঘুরি করলে। বাপ বেটায় মিলে আমাকে গ্রামের ঐশ্বর্য দেখিয়ে বেড়াতে লাগলো। ঐশ্বর্য মানে খোলা আকাশ, অবারিত চানার ক্ষেত আর নিপানি নদী, নদীর ওপারে শ্মশান। কিন্তু দুদিন যেতে না যেতেই মুশকিল হলো। হরবংশলাল অসুখে পড়ল। ভাবলাম বুড়ো হয়েছে, অসুখ তো হবেই, আবার একদিন সেরেও যাবে। হরবংশলাল আমাকে বলল, আমার কি হবে বাবু? আমি বললাম, তুমি অত ভাবছো কেন, শিগগির সেরে উঠবে। কিন্তু আপনাকে কে দেখাশোনা করবে? আপনিও এলেন আর আমিও অসুখে পড়ে গেলাম। তাতে কি হয়েছে? আমার জন্যে তোমার ভাবতে হবে না। কিন্তু আমি মারা গেলে কুন্দনলালের কি হবে বাবু? কুন্দনলালকে কে দেখবে?
বুড়ো বয়সে সব বাপের মনেই যে দুর্ভাবনা হয়, হরবংশলালেরও তাই হয়েছিল। কুন্দনলালের কেউ নেই যে তাকে দেখবে। সবে তখন 12 বছর বয়স হয়েছে তার। কুন্দনলালও বাপ বলতে অজ্ঞান। ছোটবেলা থেকেই বাপকে সে দেখে এসেছে, বাপকেই সে একমাত্র নিজের বলে জানে। আমিও অভয় দিলাম হরবংশলালকে যে সে এখনও অনেক দিন বাঁচবে, আর তেমন কিছু হলে আমি তো আছি, আমি কুন্দনলালকে দেখব। আমি সাহেবকে বলে রেলেতে কুন্দনলালের নকরি করে দেব, ইত্যাদি ইত্যাদি অনেক বোঝালাম। শুনেই আরাম পেয়ে হরবংশলাল চোখ বুঝল, আর সেই রাত্রেই হরবংশলাল মারা গেল। আমার অবস্থা সত্যিই কাহিল হয়ে উঠল। কোথায় আমি এসেছিলাম নিরিবিলিতে কিছুদিন কাটাবো বলে, তা নয়, সেই কুন্দনলালকেই তখন আমার ঠান্ডা করবার পালা। আশেপাশের বাড়ির কিছু লোকজন খবর পেয়ে এলো আমি নতুন লোক, বিদেশ বিভূঁই, আর ওদের সমাজের নিয়মকানুন কিছুই জানি না। কোথায় ডাক্তার, কোথায় শ্মশান তাও জানি না, কোথায় কাঠ, কোথায় পুরুত তাও আমার অজানা। টাকা কড়ি আমার সঙ্গে ছিল, সেজন্যে আমার ভাবনা ছিল না। কিন্তু এসব ব্যাপারে টাকাটাই তো সব নয়। শুধু টাকা ঢাললেই তো আর মৃতদেহ সৎকার করা যাবে না। আর সবচেয়ে মুশকিল হলো কুন্দনলালকে নিয়ে। সে বাবার নিষ্প্রাণ দেহটাকে জড়িয়ে ধরে রইল, কিছুতেই তাকে ছাড়বে না। সবাই মিলে তাকে ধরে রইল। কিন্তু মৃত্যু তো কারো হুকুম মানবার গোলাম নয়। মানুষকে যখন মৃত্যু এসে ধরে, তখন সে আর বড়লোক গরিব লোক বিচার করে না। কার কি কাজ বাকি রইল তা দেখবার দায় নেই তার। তাকে স্বীকার করে নিতে হয়, স্বীকার করে নেওয়াই স্বাস্থ্যকর। এসব কথা আমি বুঝলেও কুন্দনলালকে বোঝানো বৃথা। এ বোঝাবার জিনিসও নয়, কেবল যার হয়েছে সেই বুঝতে পারে। গ্রামের 2-4 জন লোক যারা এসেছিল, তারা ছেলেটাকে তাদের নিজের ভাষায় অনেক বোঝাতে লাগলো। বুড়ো হলে সকলেরই বাবা মারা যায়, একদিন সকলকেই মরতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক আজেবাজে কথা। শেষ পর্যন্ত সেই রাত্রে নিপানির ধারে শ্মশানে নিয়ে গেলাম হরবংশলালকে। হরবংশলালকে কত বছর দেখে আসছি, সেই সব কথা মনে আসছিল। শ্মশানে গেলে যেসব কথা মনে আসা স্বাভাবিক, সেই সব সাময়িক বৈরাগ্যের কথাই সকলের মনে আসে। হরবংশলাল মানুষটা সত্যিই ভালো ছিল, বড় সৎ, বড় বিনয়ী, বড় ভদ্র, বড় অল্পে তুষ্ট। রেলের চাকরিতে এমন একটা বড় দেখা যায় না। সেই তাঁরই মধ্যে হরবংশলাল নিজের সততার জোরে এতদিন চাকরি করে এসেছে মাথা উঁচু করে, এটা কম কথা নয়। চারিদিকে শাঁ শাঁ ফাঁকা মাঠ, আর দূরে আকাশের গায়ে জমাট বাঁধা অন্ধকারের মতো সার সার পাহাড়, আর সামনে হরবংশলালের চিতাটা দাউ দাউ করে জ্বলছিল। আর আমি সেই বিদেশ বিভূঁইয়ের শ্মশানের এক কোণে কুন্দনলালকে কোলে নিয়ে চুপ করে বসেছিলাম। মনে আছে, তাকে সান্ত্বনা দেবার ভাষা পর্যন্ত সেদিন খুঁজে পাইনি আমি। মাত্র 12 বছর বয়স, আশেপাশে আশ্রয় পাবার মতো কেউ নেই তার। একমাত্র আমিই বলতে গেলে সেদিন তার পরমাত্মীয়। আর যারা শ্মশানে গেছে, তারা শুধু শেষ কর্তব্য করতে গেছে। কর্তব্য শেষ করে তারা আবার যে যার বাড়ি চলে যাবে। তখন কুন্দনলালকে একলাই এই কুটিল পৃথিবীর মুখোমুখি দাঁড়িয়ে তার নিজের অস্তিত্বের জন্য লড়াই করে বেঁচে থাকতে হবে। তখন তার আশেপাশে কেউ থাকবে না। যারা তার মৃত বাপকে শ্মশানে নিয়ে গেছে, তারাই হয়তো আবার তার বিরুদ্ধে মিথ্যে মামলা করে তার জমি, তার ক্ষেত, তার বাড়ি সব দখল করে নেবে। এই হয়, এই হয়ে আসছে, এই হবে চিরকাল। কুন্দনলাল তখনও আমার বুকে মুখ লুকিয়ে ফোঁস ফোঁস করে কাঁদছিল। আমি তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছিলাম। আর কিছুক্ষণ পরেই হরবংশলালের মরা দেহটা ছাই হয়ে যাবে।
তারপর কুন্দনলালকে নিয়ে তার ফাঁকা বাড়িতে ফিরে যাব। হঠাৎ একটা কাণ্ড ঘটল, অভাবনীয় কাণ্ড। বোধহয় 10-12 লোক অন্য দিক থেকে একটা মৃতদেহ আনছিল। সাধারণত মৃতদেহ আনবার সময় যে ধরনের গোলমাল হয়, সমবেত চিৎকার হয়, এ যেন অন্য রকম, আর সঙ্গে সঙ্গে একটা মেয়েলি গলার আর্তনাদ। আমি কুন্দনলালকে নিয়ে উঠলাম। যারা এলো তারা বেশ দলে ভারী, কিন্তু মনে হলো আকণ্ঠ মদ্যপান করেছে। দুর্গন্ধে তাদের কাছে টেকা যায় না। তারা চিতার আয়োজন করতে লাগলো। তার মধ্যে একটি মেয়েকে সবাই ধরে শান্ত করবার চেষ্টা করছে। মেয়েটা যতবার ছাড়া পেতে চাইছে ততবার তারা তাকে জোর করে ধরে রাখছে। আমি বুঝলাম মেয়েটি সদ্য বিধবা হয়েছে, স্বামীর শোকে অধীর। অবশ্য এটাও স্বাভাবিক। শ্মশানে এরকম বিচিত্র ঘটনা অনেকবার অনেকে দেখেছে। এ দৃশ্য যে দেখেছে একবার, কেবল সেই এর মর্মন্তুদ দিকটা উপলব্ধি করতে পারবে। কুন্দনলালও বোধহয় এই দৃশ্য দেখে খানিকটা আত্মস্থ হয়ে এসেছিল। সে বোধহয় বুঝতে পেরেছিল যে শোক শুধু তার একলার নয়। তার একার শোক অন্যের মধ্যে দেখে কিছুটা সান্ত্বনা পেয়ে চুপ করে গিয়েছিল। কিন্তু তারপর যে ঘটনা ঘটল তা দেখে আর চুপ করে থাকতে পারলাম না। দেখি চিতাটা যখন তৈরি হয়ে গেছে তখন হঠাৎ হইচই গোলমাল চেঁচামেচি শুরু হলো। আর স্থির থাকতে পারলাম না। সোজা গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমাদের? ওদের ভাষাও ভালো বুঝি না, তার ওপর মদে চুর হয়ে আছে। আমাদের দলেরই একজন বললে, হুজুর, ওই বেলমতিয়া। মেয়েটার কিন্তু সেদিকে কান নেই। সে তখন জ্বলন্ত চিতার ওপর ঝাঁপিয়ে পড়বার জন্যে সকলের হাত ছাড়াবার চেষ্টা করছে। আবার জিজ্ঞেস করলাম, ওকে ধরে রেখেছ কেন? হুজুর, ও সতী হবে, ওর মরদের সঙ্গে পুড়ে মরবে। কেন? ওরা যেসব উত্তর দিচ্ছিল আমাদের দলের লোকেরা তা আমাকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছিল। ব্যাপারটা যে এরকম একটা কিছু তা আমি আগেই একটু অনুমান করতে পেরেছিলাম। এবার আরও খোঁজ খবর নিতে লাগলাম। ওর নাম বেলমতিয়া, নিপানিয়ার পাশের গ্রামে থাকে। ওর মরদের নাম দুঃখমোচন। বেশ সুন্দর স্বাস্থ্যবান মানুষটা ছিল। অবস্থাও ভালো ছিল, স্বামী স্ত্রীতে খুব সদ্ভাবও ছিল। একজনকে ছেড়ে আর একজন নাকি কখনো থাকতে পারত না, এমনই পেয়ার ওদের। ছেলে মেয়ে কেউ নেই, এমনকি দুজনেরই শ্বশুর শাশুড়িও কেউ নেই। এখন দুঃখমোচনের দুঃখে বেলমতিয়া প্রায় অজ্ঞান হয়ে পড়বার অবস্থা। স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে একেবারে নিঃসহায় হয়ে পড়েছে। লোকগুলো দেখলাম মদ খেয়ে একেবারে চুর। একজন বললে, হুজুর, ও যদি পুড়ে মরতে চায় তো আমাদের কি কসুর? আর একজন বললে, আমরা মানা করেছি হুজুর, ও শুনবে না কিছুতেই। সবাই ওই এক কথাই বলতে লাগলো, কিন্তু মনে হলো সবাই যেন মজাটাও দেখতে চায় মনে মনে। এরকম দেখবার জিনিস তো রোজ রোজ মেলে না কোথাও, বিশেষ করে নিপানিয়ার মতো অজপাড়া গাঁয়ে। এদেশে সকালবেলা সূর্য ওঠে, তারপর থেকে মাঠে আর খেতে কাজ করতে করতেই বেলা পুইয়ে যায়, আর তারপর সূর্য ডুবে যায়। এমনিই চলে দিনের পর দিন। হঠাৎ তারই মধ্যে বৈচিত্র্য আসাতে যেন সবাই উৎফুল্ল হয়ে উঠেছে। যারা এতক্ষণ কাঠ সাজাচ্ছিল তারা দুঃখমোচনকে চিতায় তুলে দিলে, আর সঙ্গে সঙ্গে বেলমতিয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে চিতায় গিয়ে ঝাঁপিয়ে পড়ল। লোকগুলো তাকে ধরতেও গেল না। একজন চিৎকার করে উঠল, কালী মাই কি জয়! জয় কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দলের অন্য লোকেরাও দোহার দিয়ে উঠল, জয়! সারা শ্মশান তখন বেশ গুলজার হয়ে উঠেছে। একজন বেশ সকলের সামনেই একটা মদের হাঁড়ি থেকে হরহর করে মদ ঢালতে লাগলো গলায়। বেলমতিয়া তখন চিতায় উঠে দুঃখমোচনকে জড়িয়ে ধরেছে।
ধরে সেই মরার সঙ্গেই যেন কথা বলতে শুরু করে দিলে। এ যেন তাদের বিয়ের রাত, এ যেন ফুলশয্যায় শুয়ে স্বামী স্ত্রীর একাকার হওয়া। শ্মশানে যে আমরা এতগুলো চেনা অচেনা লোক রয়েছি এ যেন বেলমতি আর খেয়ালই নেই। তার স্বামীকে ফিরে পেয়েছে, সে তার স্বামীর মৃত্যুপথের সহযাত্রী হয়ে বেহুলার মতো তার লক্ষিন্দরকে যেন পুনর্জীবন দিয়েছে। একজন কোত্থেকে এসে কী সব মন্ত্র পড়তে লাগলো, আর একজন কোত্থেকে একটা ঢোল এনে ঢাই ঢাই করে বাজাতে লাগলো। অন্য লোকগুলোরও তখন নাচ পেয়ে গেছে, তারা নাচতে শুরু করে দিলে। সে এক বীভৎস কাণ্ড। আমাদের দলের যারা, তারাও বোধহয় কিছু ভাগ পাবার আশায় কাছে এসে দাঁড়িয়েছিল। আমাদের হরবন্সলালের চিতাটার তখন প্রায় নিবু নিবু অবস্থা। আমি আর থাকতে পারলাম না। কুন্দনলালের হাতটা ছেড়ে দিয়ে সোজা গিয়ে চিতার ওপরে লাফিয়ে উঠেছি, আর সঙ্গে সঙ্গে বেলমতিয়ার হাত ধরে টেনে তাকে নিচেই নামিয়ে এনেছি। তখন তার চরম অবস্থা, কাপড়েরও ঠিক নেই, খোপারও ঠিক নেই। বেলমতিয়া যেন তখন আর এই মরজগতেই নেই। বেলমতিয়াকে নামিয়ে নিয়ে একটা লোককে চিতায় আগুন দিতে বলে দিলাম। অন্য লোকদের আপত্তিতে বেলমতিয়া বিশেষ কান দেয়নি, কিন্তু আমাকে অচেনা লোক দেখে কেমন যেন থতমত খেয়ে গেল। তারপর এক পলক দেখে নিয়েই হাত পা ছুঁড়ে আবার চিতার ওপর উঠবার চেষ্টা করলে। আমি এক ধমক দিলাম, থামো! বেলমতিয়া ঠিক এমন হুকুম আমার মুখ থেকে আশা করেনি। সেই অবস্থাতেই আমার দিকে হাঁ করে চেয়ে রইল। আমি বললাম, চিতায় উঠলেই তোকে পুলিশে ধরিয়ে দেব। তারপর অন্য সকলের দিকে চেয়ে বললাম, আর তোদেরও সকলকে পুলিশের হাতে তুলে দেব। সামনের লোকটা হাত জোর করে বললে, না হুজুর, আমরা ওকে মানা করেছিলুম, ও শুনলে না কিছুতে। আরও যে কজন লোক ছিল তাদের নেশা তখন মাথায় উঠেছে। বললে, হুজুর, আমরা কিছু জানি না, আমরা কোনো কুসুর করিনি। এবার সবাই আমার পায়ে ধরতে এলো। আমার এক হাতে বেলমতিয়া, তাকে একটা হাত দিয়ে গায়ের জোরে ধরে রেখেছি, অন্য হাতে তাদের সকলকে পা ছুঁতে বারণ করলাম। বললাম, চল সবাই থানায় চল আমার সঙ্গে। হুজুর, আমাদের রেহাই দিন হুজুর। বেলমতিয়াটা কিন্তু নাছোড় বান্দা, সে তখন প্রাণপণে আমার হাত ছাড়িয়ে নিতে চাইছে। জোয়ান মেয়ে মানুষ, তার উপর তার স্বামী মারা গেছে, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার জোরের সঙ্গে আমি পারব কেন? আর সত্যিই তো, স্বামী মারা গেলে স্ত্রীর অসহায় অবস্থার কথাটা অনুভব না করতে পারলেও কিছুটা তো অন্তত বুঝতে পারি। কিন্তু আমার যত রাগ ওই লোকগুলোর ওপর, যারা মজা দেখবার জন্যে এই এত দূর শ্মশান পর্যন্ত এসেছে। আর হয়তো বেলমতিয়ার ঘাড় ভেঙেই ভাঁটিখানা থেকে মদ গিলেছে, আর এখন শ্মশানে শবদাহ করবার নাম করে মজা দেখতে এসেছে। আমি ধমক দিয়ে আবার বললাম, চল সবাইকে একসঙ্গে হাজতে পুরব। বেলমতিয়া এবার এক কাণ্ড করলে। হঠাৎ আমার অন্যমনস্কতার সুযোগ নিয়ে আমার হাতে এক কামড় বসিয়ে দিয়েছে। কিন্তু বোধহয় ভাগ্যটা ভালো ছিল। আমি যদি যন্ত্রণায় হাতটা ছেড়ে দিতাম তো সঙ্গে সঙ্গে সে চিতায় গিয়ে লাফিয়ে উঠত। চিতা তখন দাউ দাউ করে জ্বলছে, তখন আর তাকে বাঁচাতে পারতাম না। ছাড়, আমাকে ছাড়! সেদিনকার সেই বেলমতিয়ার চেহারা, সেই আচরণ আমার আজও মনে পড়ে। মনে পড়ে সেই এলোমেলো এক মাথা রুক্ষ চুল, সেই আলুথালু কাপড়, আর সেই নিপানিয়ার মাঝরাতের শ্মশান। সেই বীভৎস ভয়াল অবস্থার মধ্যে একদিকে আমি, আর একদিকে একদল মজালোভী অশিক্ষিত মাতাল চাষা। আমার কথা শুনে বোধহয় বেলমতি আর শ্মশান বন্ধুরা মনে মনে ভয়ই পেয়ে গিয়েছিল। চেয়ে দেখলাম তাদের সবাই একে একে নিঃশব্দে কখন গা ঢাকা দিয়েছে। বেলমতিয়াও বোধহয় বুঝতে পেরেছিল তার দলের কেউই সেখানে আর নেই। আমি তখন তাকে বোঝাতে লাগলাম যে মারা গেছে তার সঙ্গে এক চিতায় পুড়ে মরে কোনো লাভ নেই। পৃথিবীতে একদিন সবাই মারা যাবে, শুধু কেউ আগে আর কেউ বা পরে।
মানুষ এ পৃথিবীতে শুধু কিছুদিনের জন্য এসেছে, তারপর তার কাজ শেষ হোক আর না হোক তাকে একদিন চলে যেতেই হয়। এর জন্যে কেঁদেও যেমন কোনো ফল হয় না, প্রাণপাত করেও তেমনি কোনো উপকার হয় না কারো। প্রাণ দেবার ক্ষমতা যেমন মানুষের হাতে নেই, প্রাণ নেবার ক্ষমতাও তেমনি বেআইনি, ইত্যাদি ইত্যাদি অনেক ছেঁদো কথা। কিন্তু বুঝতে পারলুম বেলমতিয়ার কানে কোনো কথাই যাচ্ছে না, এবং না যাওয়াটাই স্বাভাবিক। সে আমার সামনে দাঁড়িয়ে চোখে কাপড় চাপা দিয়ে এক নাগাড়ে কেঁদে চলেছে। একবার দুঃখমোচনের জ্বলন্ত চিতাটার দিকে চায় আর হু হু করে কেঁদে ওঠে। বোধহয় তার সমস্ত পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। একদিন তাদের বিয়ে হয়েছিল, একসঙ্গে এক ঘরে এক খেতে তারা কাজ করেছে। বর্ষায়, শীতে, গ্রীষ্মে তাদের জীবন একই খাতে কেটেছে। সেই সমস্ত অতীতের স্মৃতির ওপর তখন আগুন জ্বলছে। আর কিছুক্ষণ পরে দুঃখমোচনের শেষ চিহ্নটুকুও নিঃশেষ হয়ে আকাশে বাতাসে মিলিয়ে যাবে। মনে আছে অনেকক্ষণ কথা বলবার পর যেন বেলমতিয়া একটু শান্ত হলো। দুঃখমোচনকে যারা শ্মশানে বয়ে নিয়ে এসেছিল তারা ততক্ষণ পুলিশের ভয়ে সরে পড়েছে। তাদের একজনকেও আর তখন আশেপাশে কোথাও দেখা গেল না। আস্তে আস্তে দুঃখমোচনের চিতাটাও নিভে গেল। দুঃখমোচনের শেষ কৃত্য আমি সম্পন্ন করলাম শেষ পর্যন্ত। কি জানি কি হলো, বেলমতিয়া আমাকেই যেন তার পরম নির্ভরস্থল হিসেবে মেনে নিয়েছিল। আমার একটা কথাতেও তখন আর সে আপত্তি করল না। আমি নদী থেকে মাটির কলসি করে জল নিয়ে আসতে বললাম। নিঃশব্দে জল নিয়ে এলো। বললাম, চিতার উপর জল ছিটিয়ে দাও নিজের হাতে। চিতাটা যখন সম্পূর্ণ নিভে গেল তখন বেলমতিয়া আবার আমার কাছে এসে দাঁড়ালো, যেন আমি ছাড়া তখন কারো কাছে গিয়ে দাঁড়াবার জায়গা নেই তার। আমাদের দলের ধনীরামকে জিজ্ঞেস করলাম, বেলমতিয়ার বাড়িতে আর কে আছে? ধনীরাম বললে, ওর আর কেউ নেই হুজুর। শ্বশুর কি শাশুড়ি? না, তারা অনেক দিন আগে মারা গেছে। দেওর কি ননদ? তাও নেই হুজুর। বেলমতিয়ার নিজের মা, বাপ, ভাই কি বোন তারা? না না হুজুর, কেউ কোথাও নেই ওর। সেই জন্যেই তো পুড়ে মরতে যাচ্ছিল। ভারী ভাবনা হতে লাগলো বেলমতিয়ার জন্যে। এই অজ গণ্ড গ্রামে কোথায়, কার কাছে, কার হাতে বিশ্বাস করে ছেড়ে দিয়ে যাব এই অনাথা বিধবাটাকে? জমি জমা কিছু নেই ওর? হ্যাঁ হুজুর, তা আছে, কিন্তু বিধবার সম্পত্তি কি আর থাকবে? কে হয়তো ঠকিয়ে সব হাত করে নেবে। সত্যিই মুশকিলে পড়ে গেলাম। রাত তখন শেষ হয়ে আসছে। ভোর হলেই বেলমতিয়ার জীবনে নতুন করে নতুন সমস্যা দেখা দেবে। কাল আবার সূর্য উঠবে পৃথিবীতে, আবার সংসার কড়ায় গণ্ডায় তার পাওনা আদায় করে নেবে। সংসার তার নিজের নিয়মেই চলবে। কে এলো, কে গেল, কে মরল, কে বাঁচল, তা দেখবার দায় দায়িত্ব তার নেই। তখন কোথায় থাকবে এই কুন্দনলাল আর কোথায় থাকবে এই বেলমতিয়া, তাও কেউ খোঁজ রাখবার সময় পাবে না। আর আমি বা কোথায় থাকবো বা থাকবো কি না, তাই বা কে বলতে পারে? আমি এসেছিলাম নিপানিয়াতে দুদিন বিশ্রাম করতে। এই দুদিনের মধ্যেই মহাকালের অমোঘ লীলা চোখের সামনে দেখে গেলাম। এইটাই আমার পরম লাভ বলে মনে হলো। এর বেশি কিছু চাইবারও যেন রইল না। তখন মনে হলো এর বেশি যেন কিছু চাইতে নেইও। ধনীরাম আমার দিকে চেয়ে বললে, আপনি যাবার আগে একটা কিছু বিহিত করে দিয়ে যান হুজুর। কিন্তু আমি বিহিত করার কে? আমার নিজের ব্যাপারই বা কে বিহিত করে? তা অত কথা ভাববার সময় ছিল না তখন বেশ সকাল হয়েছে। বেশ স্পষ্ট মুখটা দেখতে পেলাম বেলমতিয়ার। চরম শোকের ছাপ তখনও লেগে আছে কচি মুখখানির ওপর।
আমার দৃষ্টিটা লক্ষ্য করেই বোধহয় ময়লা মোটা হাতে বোনা দেহাতি শাড়ির আঁচলটা দিয়ে নিজের মুখখানা ঢেকে ফেললে। আমি সান্ত্বনা দিতে গেলাম। বললাম, তুমি ভেবো না বেলমতিয়া, তোমার একটা কিছু ব্যবস্থা করে তবে আমি যাব। ধনীরামও বেলমতিয়াকে বুঝিয়ে বললে, হুজুর আমাদের রেলের বড় অফিসার, তোর একটা ব্যবস্থা করে যাবেনি। তখন শ্মশানে আস্তে আস্তে আরও কয়েকটা মৃতদেহ আসতে শুরু করেছে। গত রাত্রের অন্ধকারে যে শোক উত্তাল উদ্দাম হয়ে সমস্ত শ্মশানভূমিকে আলোড়িত করে তুলেছিল, এখন দিনের আলোর রুক্ষতার স্পর্শ পেয়ে তা যেন ক্রমেই স্তিমিত হয়ে এলো। আমি আর ধনীরামরা মিলে বেলমতিয়াকে তার বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। খাঁ খাঁ করা বাড়ি। বাড়িটার মধ্যে ঢুকেই বেলমতিয়া আবার কান্নায় ভেঙে পড়ল। আশেপাশে প্রতিবেশীদের কয়েকজন এলো। তাদের বলে এলাম বেলমতিয়ার দেখাশোনা করতে। তারপর কুন্দনলালকে নিয়ে হরবংশলালের বাড়ি চলে এলাম। সেখানেও সেই একই শোক, একই শূন্যতা। কুন্দনলাল বাড়িতে ঢুকেই হাউ হাউ করে কেঁদে উঠল। আমার পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, সাহেব, আমাকে ছেড়ে চলে যাবেন না হুজুর, আমি আপনার সঙ্গে যাব। কি মুশকিল। আমি বললাম, আমার সঙ্গে তুই কোথায় যাবি কুন্দনলাল? আমার নিজেরই কি থাকবার বাঁধা ঠাঁই আছে? আমার যে বদলির চাকরি। কুন্দনলাল বললে, আমি আপনার সঙ্গে থাকবো হুজুর, আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। ছোট ছেলে, সে বোঝে না যে আমি তার কেউ নই। সব বন্ধন থেকে মুক্তি পাবার জন্যেই তো সারা জীবন আমি ছটফট করে ঘুরে বেড়াই। তবু কিছুতেই কুন্দনলাল আমার কথা শোনে না, আমার পা দুটো জড়িয়ে ধরে রইল। শেষে একটা মতলব বার করলাম। সেই দিনই বিকেলবেলা কুন্দনলালকে নিয়ে গেলাম বেলমতিয়ার বাড়িতে। বেলমতিয়ারও তখন সেই অবস্থা। সেও সারাদিন কিছু রান্না করেনি, খায়নি, জল স্পর্শ করেনি। পাড়ার লোক যারা এসেছিল তারা বললে, সারাদিন কেবল কেঁদেছে হুজুর, আমাদের কথা মোটে শোনেনি। আমি বেলমতিয়ার কাছে গিয়ে বসলাম। বললাম, আমার একটা কথা রাখো বেলমতিয়া, তোমারও কেউ নেই, কুন্দনলালেরও কেউ নেই। এক বাপ ছিল, তাও গিয়েছে। আমি বলি, কুন্দনলালকে তুমি নিজের ছেলের মতো মানুষ করো। ছেলে থাকলে তুমি তো আর মরতে পারতে না। মনে করে নাও না যে কুন্দনলাল তোমার ছেলে। পাশে দাঁড়িয়ে যারা শুনছিল তারাও কথাটা সমর্থন করলে। প্রস্তাবটা সকলেরই বেশ মনোপুত হলো বলে মনে হলো। বললাম, কুন্দনলাল নিজের বাপকে হারিয়েছে। মনে করো না, দুঃখমোচনই ওর বাপ ছিল, তুমিই ওর মা। মায়ে ছেলেতে মিলে আবার তোমরা দুজনে মাথা তুলে বাঁচবার চেষ্টা করো না। মিছিমিছি কেঁদে কি করবে? যে গেল সে তো আর হাজার কাঁদলেও ফিরবে না। এমনি করেই তোমাদের বেঁচে থাকতে হবে, এমনি করেই সবাই বেঁচে থাকে। সংসারে একটা লোক দেখাও দিকিনি যে কোনো শোক পায়নি। এসব ছেঁদো কথাতে কাজ হয় না জানি, তবে শোকের সময় এই কথাই বলতে হয়, এই কথা বলাই নিয়ম। সেই ব্যবস্থাই সবাই স্বীকার করে নিলে সেদিন। সেদিন থেকে কুন্দনলাল বেলমতিয়ার সেই ছেলে হয়েই কাটাতে লাগলো। যে কদিন ছিলাম নিপানিয়াতে, দুজনের সেই সম্পর্ক পাতিয়ে চলে এসেছিলাম। এরপর কয়েক বছরের মধ্যে আমার জীবনের ওপর দিয়ে যেন কালবৈশাখী ঝড় বয়ে গেল। 7 বছরে 7 জায়গায় বদলি হলাম। বিলাসপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে ওয়ালটেয়ার, ওয়ালটেয়ার থেকে খুর্দা রোড, খুর্দা রোড থেকে কলকাতা, আবার ঘুরে ফিরে কলকাতা থেকে সেই বিলাসপুর। বিলাসপুরে এসে হঠাৎ একদিন দেখি লেভেল ক্রসিংয়ের গেটে সবুজ পাখা নিয়ে দাঁড়িয়ে আছে কুন্দনলাল, ঠিক যেমন করে দাঁড়িয়ে থাকতো হরবংশলাল। আমি ট্রলি করে যাচ্ছিলাম। কুন্দনলালকে দেখে থেমে গেলাম।
কুন্দনলালও আমাকে দেখতে পেয়েছে। আমাকে দেখেই সেলাম করলে সে। জিজ্ঞেস করলাম, তুমি কুন্দনলাল না? কুন্দনলাল বললে, হ্যাঁ হুজুর, হ্যারি সাহেবকে ধরে আমি আমার বাপের জায়গায় নকরি পেয়েছি। তোমার দেশের খবর কি? নিপানিয়ার জমিজমা সব কে দেখছে? হুজুর, গেল বছর গরমিতে খেতি খামার সব শুকিয়ে গেল, তাই দেশ ছেড়ে চলে এসেছি। এবার ছুটি পেলে আবার জমিজমা দেখতে যাব। তখন বলি বলি করেও কথাটা বলতে কেমন সংকোচ হচ্ছিল। শেষকালে আর কৌতূহল চেপে রাখতে পারলাম না। জিজ্ঞেস করে ফেললাম, আর বেলমতিয়া? কুন্দনলাল বললে, ওই তো, বলে আমাকে তার গুমটির ঘরটার দিকে আঙুল দিয়ে দেখালে। দেখলাম ছোট গোল ছাদওয়ালা গুমটি ঘরের সামনে ছেলে কোলে একটা বউ দাঁড়িয়ে আছে। চিনতে পারলাম না ঠিক। কুন্দনলালই আমাকে সঙ্গে করে গুমটি ঘরের সামনে নিয়ে গেল। এই কি সেই বেলমতিয়া? কিছুতেই চিনতে পারলাম না। মাথার সিঁথিতে তেল সিঁদুর লেগে রয়েছে। আমি কিছুতেই সেদিনকার সেই পুরনো বেলমতিয়াকে তার মধ্যে খুঁজে পেলাম না। তার ওপর মাথায় সিঁদুর। তবে কি বেলমতিয়া আবার বিয়ে করেছে? যে একদিন মৃত স্বামীর জ্বলন্ত চিতায় উঠে সতী হতে চেয়েছিল, সে আবার বিয়ে করল নাকি শেষ পর্যন্ত? কাকে? আমি বোধহয় মনের বিষয় আর চেপে রাখতে পারিনি। জিজ্ঞেস করে ফেললাম, তোমার কি আবার বিয়ে হয়েছে নাকি বেলমতিয়া? মনে মনে সত্যিই খুশি হয়েছিলাম এই ভেবে যে, যাক, বেলমতিয়া যে তার দুঃখমোচনকে ভুলতে পেরেছে সেটা ভালোই হয়েছে, কারণ ভুলে যাওয়াটাই তো স্বাস্থ্যকর। কুন্দনলালই কিন্তু আমার ভুলটা ভেঙে দিলে। বললে, না হুজুর, শাদি করতাম না আমরা, কিন্তু আমাদের ওই ছেলেটা হবার পরই নিপানিয়ায় সব লোক আমাদের এক ঘরে করে দিলে, ধোপা নাপিত বন্ধ করে দিলে, তাই শাদি করে ফেললাম। বেলমতিয়া নিজে তাকে শাদি করে নিতে বললে। আমার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। দেখলাম কুন্দনলালও কথাটা বলে বেশ হাসছে। বেলমতিয়াও একটু লজ্জার হাসি হেসে কোলের ছেলেটাকে নিয়ে নিচু হয়ে আমার পা ছুঁয়ে প্রণাম করলে। কাণ্ডটা দেখে আমি তখন এমন হতবাক হয়ে গিয়েছি যে আশীর্বাদ করার সহজ কথাটাও যেন একেবারে ভুলে গেলাম। তখন আমি হাঁ করে শুধু বেলমতিয়ার মুখের দিকে নিস্পন্দ হয়ে দেখছি। এতক্ষণ শুনলেন বিমল মিত্রের লেখা গল্প বেলমতিয়া। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।